ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা এই রমজানের মতো নিয়ামত মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, এই রমজান এবং কোরআন অতপ্রতভাবে জড়িত। রমজান এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক রয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই মাহে রমজানুল মোবারক মাসে কোরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানুল মোবারক মাসে মহাগ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাবখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। শুধু কোরআন মাজিদ নয়, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সবগুলো কিতাবই সহিফাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতেই পারছি যে রমজানের সাথে আসমানি কিতাবের গভীর সম্পর্ক রয়েছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমাদের এই রমজান মাসে বেশি করে তেলাওয়াত করতে হবে। যাদের আমাদের তেলাওয়াত শুদ্ধ নয়, তাদের এই রমজান মাসে আমাদের তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আমরা যাদের তেলাওয়াত শুদ্ধ আছে, তারা আমরা প্রতিদিন রুটিন করে একটু একটু যদি তর্জমা দেখি, তাহলে কিন্তু আমরা যে কোরআন পাকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এটা আমরা উপলব্ধি করতে পারব। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে রমজান মাসে পুরা কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সেখান থেকেই সাহাবা একরাম এর ভিতরেই ধারা অব্যাহত ছিল। সাহাবা একরাম যারা ছিলেন, তারাও রমজান মাসে নবীজির প্রিয় সাহাবারা, তারাও এই রমজান মাসে বেশি করে তেলাওয়াত করতেন কোরআনে পাক। সেই দ্বারা এখনও সেখান থেকেই অব্যাহত আমাদের যারা আকাবির ছিলেন, মুরব্বী ছিলেন, দিনের দায়ী ছিলেন, তারাও এই ধারা অব্যাহত রেখেছেন। তারা যখন রমজানুল মোবারক মাস পেয়েছেন, তখন তারা বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন। রাতে নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, রমজানুল মোবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অবগত আছি যে প্রতিটা নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কোরআনুল পাকের একটা হরফ তিলাওয়াত করলে এখন আমাদের সওয়াব হবে 70 গুণ বেশি। এটা আমরা হাদিস দ্বারা জানতে পারি। আমরা এটাও জানি প্রিয় বন্ধুগণ, যে মাহে রমজানুল মোবারক মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব হয়ে যায়। আবার আমরা এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানতে পারি যে একটা ফরজ আদায় করলে অন্য সময়ের 70টি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এত সুবিধা কেন, এত ফজিলত কেন, এত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? এই কারণ একটাই, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের দাম এত বাড়িয়ে দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। কারণ হলো একটা, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
এই কোরআনের সম্মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এত দাম বাড়িয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তাই আমি বলবো যে এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। আমিন।